হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি মজার মাছ নিয়ে এসেছি আপনাদের জন্য। সরপুঁটি মাছ, খুব সুন্দর একটি ভুনা, আকর্ষণীয় একটি লোভনীয় স্বাদের ভুনা তৈরি করে দেখাবো। খেতে খুবই দুর্দান্ত, ইফতারে একদম জমে যাবে। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে আমরা এখানে একে একে সবগুলো মাছ আগে ফ্রাই করে নেব। সরপুঁটি মাছটা ভালো করে তেলে ঘুরিয়ে ঘুরিয়ে ডুবিয়ে ডুবিয়ে ফ্রাই করে নিতে হবে, যাতে তেলটা পরিপূর্ণভাবে সব জায়গা যায়। সুন্দর করে ফ্রাই করে আমরা তুলে নেব। এবার এই তেলের ভিতরে আমরা এবার বাটা মশলা দিয়ে দেব। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে আদা বাটা, সাথে এখানে মরিচ বাটা দেওয়া আছে, জিরে বাটা দেওয়া আছে পরিমাণ মতো। এখন এটাকে আরও কিছু বাটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষিয়ে নেব। এবার মশলাটা সুন্দর করে কষাতে হবে। এবার আমরা এখানে একটু শুকনো উপকরণ দিয়ে দেব। লবণ দিয়ে দেব 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, এরপর আমরা হলুদ দিয়ে দেব 1 চা চামচ, দিয়ে এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর কষানো হবে ততই কিন্তু টেস্ট আসবে। হলুদ দিয়ে দেব এবার 1 চা চামচ। ভালো করে এবার মশলাটা ফুটিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে। এরপরে আমরা এখানে একে একে মাছগুলো দিয়ে দেব, তবে তার আগে ভালো করে মশলা ফুটিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ বের হয়ে যায়। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে পাশে থাকবেন। এই সরপুঁটি মাছ এভাবে রান্না করলে খুব টেস্ট আর খুবই মজা হয়, আর দেখতে খুবই লোভনীয় হয়। এবার একটু মশলা দিয়ে ঢেকে কষায় নেব। মশলা যখন কষানো হয়ে যাবে তখন শুধু জাস্ট মাছটা দিলেই হয়ে যাবে। দেখুন হয়ে গেল মশলা কষানো। এখন কিন্তু পারফেক্টভাবে মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা মাছগুলো দিয়ে দেব। এখন এই যে আমরা মাছগুলো এর ভিতর শুধু দিয়ে দেব। দেখুন এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।